ওকে। তো দেখতে দেখতে 1 মিনিট স্কুল ব্যাচ ৪৯ নাম্বারে চলে এসেছে। আপনাদের আগে আমাদের আরো ৪৮ টি ব্যাচ কমপ্লিট হয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ছিল। ওকে? তো আমরা যে কোর্সটা করব সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। হ্যাঁ? তো কথা হচ্ছে যে আমরা বাইনারি ট্রেডিং কেন ফ্রিতে করাচ্ছি? প্রায় ৪৯ নাম্বার ব্যাচ। প্রায় ৫০ টার কাছাকাছি ব্যাচ সম্পূর্ণ ফ্রি। বাট আমাদের প্রফিটটা কি? আমরা কেন ফ্রিতে করাচ্ছি? আপনারা অনেকে অনেক কোয়েশ্চেন করেছেন। অনেক কোয়েশ্চেন ছিল। সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আজকের ক্লাসে আপনারা পেয়ে যাবেন। তো হয়তো ক্লাসটা একটু লং হতে পারে। আমার হয়তো ডাবল ক্লাস নেওয়া লাগতে পারে। বাট সমস্ত কোয়েশ্চেন আজকে ক্লিয়ার করে দেব। ওকে? আ যেহেতু আমরা বাইনারি ট্রেডিং এর কোর্সটা করব, অনেকে যারা নতুন আছে, পুরান মেম্বারও আছে অনেক, যারা আগে পিছে ট্রেডিং এর সাথে জড়িত আছে। তো আমি নতুন মেম্বারদের ক্ষেত্রে একটু বলে নেই যে বাইনারি ট্রেডিং, ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন করা। আর আমরা হচ্ছে এখানে বিজনেস করব। এটা কোনো কাজ না, এটা কোনো জব না। ওকে? এটা হচ্ছে বিজনেস। আর এটা হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। ওকে? তো ট্রেডিং অনেক প্রকার হয় যেমন ফরেক্স ট্রেডিং হয়, ক্রিপ্টো ট্রেডিং হয়, স্টক ট্রেডিং হয়, বাইনারি ট্রেডিং, ঠিক আছে? বিভিন্ন ট্রেডিং হয়। বাট এই যে যত রকম ট্রেডিং গুলো আছে, এগুলো হচ্ছে লং টাইম ট্রেডিং। শর্ট টাইম ট্রেডিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। যেখানে আমরা কম সময়ে অনেক কিছু অর্জন করতে পারি যেটা অন্যান্য ট্রেডিং এর মাধ্যমে আমরা পারি না। তো আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় ট্রেডিং করে মানুষ আ এমন অনেক মানুষ আছে যারা একদিনে কোটি টাকা পর্যন্ত ইনকাম করে। একদিনে না, আধা ঘন্টায় করে, ১ ঘন্টায় করে, ২ ঘন্টায় করে, ৩ ঘন্টায় করে। কোটি, কোটি টাকার উপরে তারা ইনকাম করে। তো অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল যে, "ভাইয়া ট্রেডিং করে কি মাসে লাখ টাকা আয় করা সম্ভব কিনা?" তো আপনি মাসে লাখ টাকা আয় করার কথা আমাকে জিজ্ঞাসা করেছেন। কিন্তু আমি কি বললাম যে ২-১ ঘন্টার ভিতরেই অনেকে কোটি, কোটি টাকা ইনকাম করে ফেলছে এই বাইনারি ট্রেডিং এর মাধ্যমে। তো কোথায় লাখ টাকা আর হচ্ছে কোথায় কোটি টাকা। ঠিক আছে? তো কথাগুলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা হচ্ছে সত্য কথা। এখন আবার অনেকে কোয়েশ্চেন করে, "ভাই এতই যদি টাকা ইনকাম তাহলে আপনি কেন করেন না?" আচ্ছা, আমি কিন্তু একটা বারও বলিনি যে আমি করি না। আমি কি করি না করি সেগুলো আপনারা একটু পরেই জানতে পারবেন। ওকে? আমি করি বিধায় তো আপনাদেরকে ফ্রিতে করাচ্ছি। তাই না? ওকে। যদি না করতাম তাহলে কি করতাম? পেইড কোর্স করাতাম। যেখানে মানুষ ট্রেডিং এর জন্য ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে এই ট্রেডিং কোর্সের জন্য। যেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে করিয়ে দিচ্ছি। তাই না? ওকে। তো এটা অসম্ভব কিছুই না, এটা সম্ভব। আমি জানি এই গ্রুপে অনেক পুরান মেম্বার আছে, যারা আগে পিছে ট্রেডিং এর সাথে জড়িত। বাট তারা কখনো প্রফিট এ আসতে পারে নাই। তারা লস করেছে। এই শেয়ার মার্কেটে তারা লস করে ফেলছে। কিন্তু আজকের এই ক্লাস হওয়ার পর থেকে লস কি জিনিস তারা ভুলে যাবে। আজকের পর থেকে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তারা লসের মুখ ভুলে যাবে। আজকের পর থেকে শুধু প্রফিট আর প্রফিট আসবে। ওকে? তো আমি এমন কয়জন মেম্বার আছে, এই গ্রুপে তো অনেকেই আছে বাট এই ক্লাসে কয়জন আছে? একটু হ্যান্ড রাইজ করেন। দেখেন নিচে ইমোজি একটা অপশন আছে, আপনারা হাত উঠান যে এরকম কয়জন আছেন যারা ট্রেডিং এর সাথে জড়িত বা প্র্যাকটিস করতেছেন, শিখতেছেন, কয়জন আছেন? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, পূজন কারমাকার আছে। আর কারা, কারা আছেন? কতজন আছেন যারা এই বাইনারি ট্রেডিং এর সাথে বর্তমানে জড়িত আছেন? কেউ কি আছে এই গ্রুপে, এই ক্লাসে? আচ্ছা, ফয়সাল আছে। আর কেউ কি আছে? আর কেউ কি আছে? আচ্ছা, একজনকে মেবি পেয়েছি, ফয়সাল। তো আর কাউকে পাইনি। তো আমি আচ্ছা, পূজন কারমাকার আছে। তো আমি ফয়সালের কাছ থেকে একটু জিজ্ঞাসা করি, তারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। যাক, একজনকে পেয়েছি যারা আগে ট্রেডিং এর সাথে জড়িত আছে। তো ফয়সাল, আপনি ট্রেডিং সম্বন্ধে
কতটুকু বুঝেন? আমি আপনার মাইকটা অন করে দিয়েছি। আপনি একটু বলেন আমাকে। ফয়সাল, মাইক অন করে দিয়েছি। মাইক কি অন হয়নি? হ্যাঁ, হয়েছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছে? সালাম দিয়ে থেমে গেলেন কেন? কথা। ফয়সাল হোসাইন নোমান না, শুধু ফয়সাল একজন আছে। হ্যাঁ, ওনার হ্যাঁ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পারছি বলেন। ও আচ্ছা। মানে আপনি ওই কি আমার ওই ইয়া থেকে ঢুকছি তো পিসিতে আসলে কথা বলা যায় না, তাই মোবাইলে ঢোকা লাগছে আরকি। ও আচ্ছা, আচ্ছা। তো ২ টা ডিভাইসে একই লগইন করেছেন। আচ্ছা হ্যাঁ, আপনি ২ কি টা ডিভাইস বুঝেন? কারণ কি কথা বলতে বুঝেন? পারতেছি না। আচ্ছা কি বুঝেন আপনি আ ট্রেডিং সম্বন্ধে? ফরেক্সে আছি মোটামুটি ১-১.৫ বছর ধরে আছি। চেষ্টা করতেছি কিন্তু আসলে মানে সুবিধা করতে পারতেছি না। বিষয়টা হচ্ছে এরকম। ফরেক্সে মোটামুটি আছেন? আপনার আইসিটি, এসএমসি মানে এগুলা নিয়েই কাজ করছি। কিন্তু আসলে ফরেক্সে। মানে সবকিছু মিলায়া হ্যাঁ, হ্যাঁ। মানে ওইভাবে এখনো সুবিধা করতে পারি নাই। বাইনারি ট্রেডিং করেছেন কখন? কখনো? না, বাইনারি কখনো করি নাই। মানে ফরেক্সটাই করছি মেইনলি আমি। তাহলে বাইনারিতে হঠাৎ ঢোকার ইচ্ছা হলো যে? মানে দেখার জন্য আরকি। আসলে এখানে কি বিষয়টা একটু মানে দেখতে চাচ্ছিলাম। ও বাইনারি কারণ ট্রেডিং ওখানেও তো দেখলাম, এখানে একটু দেখি। বাইনারি ট্রেডিং সম্বন্ধে কোনো আইডিয়া নেই? আইডিয়া দেখি ওরা যে আপনার ওই যে মানে জাস্ট একটা ক্যান্ডেলের উপর মানে মানে বাই হবে না সেল হবে মানে এরকম জিনিসগুলোই তো মানে এরকম দেখি আরকি। হুম। এটাই জাস্ট আর কিছুই না। এখানে হচ্ছে জাস্ট মানে মার্কেটটাকে জাস্ট প্রেডিক্ট এনালাইসিস করা মানে করবেন। ক্যান্ডেলটা কি বাই হবে না সেল হবে। মানে এরকম এতটুকুই আরকি। কাজ। ইয়েস, এতটুকুই কাজ। আপনাকে হ্যাঁ, জাস্ট প্রেডিকশন করতে হবে, এনালাইসিস করতে হবে যে নেক্সট ক্যান্ডেলটা কি মানে সেল হবে না বাই হবে। এটাই হচ্ছে আপনাকে প্রেডিকশন করে জি, বের জি, করতে হবে। বের করে আপনাকে হচ্ছে জি, এখানে বাই হলে বাই করতে হবে, সেল হলে সেল করতে হবে। ১ মিনিটের ক্যান্ডেল থাকে, জি। মানে শর্ট টাইম যেটা। আপনার হুম, তো ফরেক্স হচ্ছে লং টাইম ট্রেড। বাইনারি হচ্ছে শর্ট টাইম হ্যাঁ, ১ লং টার্ম। মিনিটের। ১ মিনিটের ভিতরে যদি আপনি যদি বাই করে থাকেন তাহলে বাই এ গেলে প্রফিট আসবে। আর যদি সেল হয়ে যায় ভুলে তাহলে হচ্ছে আপনার লস হয়ে যাবে। বাট এই যে লসটা হয়, এই লস বলতে আজকের পর আর কোনো কিছু থাকবে না। ওকে? তো আমি একটু মার্কেটে চলে আচ্ছা, যাই। দেখেন, আমি বলবো বাইনারি ট্রেডিং এর থেকে আপনি তো ফরেক্স করছেন। বাইনারি ট্রেডিং এর থেকে এই পৃথিবীতে আর মনে হয় না যে আর কোনো ট্রেডিং আছে। শুধু ট্রেডিং না, মনে হয় না বাইনারি ট্রেডিং ছাড়া মানে ট্রেডিং লাইফ ছাড়া এটা যেকোনো ট্রেডিং হতে পারে। হোক বাইনারি, হোক ফরেক্স, হোক ক্রিপ্টো যেকোনো ট্রেডিং হতে পারে। বাট সুন্দর লাইফ উদযাপনের জন্য যদি আপনি এটাকে একবার ক্যারি করতে পারেন তাহলেই হবে। এই ট্রেডিং এর মানে ট্রেডিং করে কত কিছু করা যায় সেটা আমি পরে বলছি। বাট এই ট্রেডিং এর থেকে এই পৃথিবীতে সহজ আর কোন ব্যবসা হতে পারে না। আর কোন চাকরি হতে পারে না, কোন কাজ হতে পারে না, না, না। আর এর থেকে সহজও আর কোন কিছু হতে পারে না। এখন কতটুকু সহজ এটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। যাচ্ছি মার্কেটে। ওকে। আচ্ছা। তো আ ফয়সাল আপনি যেহেতু ফরেক্স করেন হয়তো আপনার ওটিসি মার্কেট সম্বন্ধে একটু আইডিয়া আছে। আজকে হচ্ছে শনিবার সরি রবিবার। তো শনিবার আর রবিবার হচ্ছে আমাদের ওটিসি মার্কেট থাকে। রিয়েল মার্কেট গুলো একটু বন্ধ থাকে। তো ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের মধ্যে একটু পার্থক্যটা পরে বুঝাই, হ্যাঁ? আচ্ছা। এইখানে দেখেন আমার মার্কেটের উপরে আ এইখানে অনেকগুলো মার্কেট আছে যেমন ইউএসডি, আইএনআর, হ্যাঁ? এটা ইউএসডির সাথে ইন্ডিয়ান প্রাইস মানে ইন্ডিয়ান রুপি, হ্যাঁ? রুপির যে প্রাইসটা সেটা হচ্ছে আপ ডাউন করছে। প্রাইস কমছে বাড়ছে। এখানে হচ্ছে ইউরো আর ইউএসডি। এখানে হচ্ছে ইউএসডি প্লাস পিকেআর। পিকেআর হচ্ছে পাকিস্তান, হ্যাঁ? পাকিস্তানের সাথে ইউএসডি কারেন্সি ফাইট হচ্ছে। ঠিক আছে? এখানে হচ্ছে USD ARC মানে হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কারেন্সি প্লাস হচ্ছে USD, হ্যাঁ? এখানে এখানে প্রতিটা কারেন্সি আপনি পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা হচ্ছে শেয়ার মার্কেট। আচ্ছা আমরা জানি যে ডলারের প্রাইস প্রতিনিয়ত আপ ডাউন করে, রাইট? ডলার কিন্তু একটা জায়গায় এসে থেমে থাকে না। ডলারের প্রাইস কি হয়? প্রতিনিয়ত আপ ডাউন করে। হয় প্রাইস বাড়ে, না হয় কি হয়? প্রাইস কমে। এরকমটাই তো হয়। প্রতিনিয়ত প্রাইস কি করে? আপ ডাউন করে। প্রাইস কমে বাড়ে, প্রাইস কমে বাড়ে। কিন্তু এই যে প্রাইস কমে বাড়ে, এগুলো কোথায় ঘটে? শেয়ার মার্কেটে, হ্যাঁ? শেয়ার মার্কেটের ভিতরেই এইখানে আমরা কি করি? ট্রেড করি প্রাইস কমবে না বাড়বে। ক্লিয়ার? তো এই যে প্রাইস কমে না বাড়ে, এটা আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ? আপনি কিভাবে দেখবেন? এইখানে দেখেন, এইখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, রাইট? দেখেন তো।
কি দেখতে পাচ্ছি? লাল সবুজ। বাংলাদেশ, হ্যাঁ? লাল সবুজ দেখতে পাচ্ছি। লাল সবুজ কি করছে? উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এরকমটা হচ্ছে, রাইট? উপরে যাচ্ছে আর নিচের দিকে যাচ্ছে। তো উপরের দিকে গেলে কি হয়? উপরের দিকে গেলে প্রাইস বাড়ে আর নিচের দিকে গেলে প্রাইস কমে। ক্লিয়ার? যখন একটা মার্কেট উপরের দিকে যাচ্ছে, তার মানে মার্কেটের প্রাইস বাড়ছে। উপরের দিকে যাচ্ছে তার মানে মার্কেটের প্রাইস বাড়ছে। আর যখন নিচের দিকে নামে তখন কি বুঝি? মার্কেটের প্রাইস কমছে, মার্কেটের প্রাইস ডাউন হচ্ছে। ওকে? তো এখানে মার্কেটকে কারা ডাউনের দিকে নিয়ে যাচ্ছে? এই যে দেখেন রেড কালার ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে নামছে। উপর থেকে কি হচ্ছে? নিচের দিকে নামছে। তার মানে কি হচ্ছে? এইখানে রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মার্কেটের প্রাইসকে উপরের দিকে কারা নিয়ে যাচ্ছে? মার্কেটের প্রাইসকে উপরের দিকে এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই গ্রিন কালার ক্যান্ডেল নিয়ে যাচ্ছে। দেখেন তো গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গ্রিন কালার ক্যান্ডেলের মাঝখানে আবার রেড কালার ক্যান্ডেল আছে। তো এটা হচ্ছে এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে একটা জিনিস বুঝাই। একটা প্রাইসের দাম কি কখনো ৳১ থেকে সাথে ৳১০০ হয়ে যাবে? যাবে না। প্রাইসের দামটা কিভাবে বাড়তে পারে? ধরেন একটা প্রাইস ৳১০ থেকে ৳১০০ যাবে। কিন্তু সরকার কখনোই এটাকে ৳১০ থেকে ডিরেক্ট ৳১০০ নিয়ে যাবে না। তাহলে পাবলিক কি করবে? খেপে যাবে। তাহলে সরকার সেটাকে কি করবে? এমনভাবে নিবে যে পাবলিকও ধরতে পারবে না। ধরেন ৳১০ থেকে সরকার ১ম এ ৳২০ করবে। ৳২০ পরে সরকার কি করবে? ৳৫ কমাবে, ৳১৫ করবে। আবার ৳১৫ থেকে সরকার কি করবে? ৳২৫ য় নিয়ে যাবে। আবার সেখান থেকে ৳৫ কমাবে। আবার ৳২৫ থেকে সরকার কি করবে? ৳৫০ য় নিয়ে যাবে। আবার ৳৫ কমাবে। এইভাবে আস্তে আস্তে কি করবে? দামটা উপরের দিকে নিয়ে যাবে, বাড়াবে। কিন্তু একবারে বাড়াতে পারবে না। এটা হচ্ছে ১ম সাইকোলজি। দেখেন এখানে কি করেছে যখন মার্কেটের প্রাইস বাড়ছিল, বাড়ার পর একটু কমেছে। কমার পর আবার এখান থেকে বাড়া শুরু করেছে, আবার একটু কমেছে। আবার বাড়া শুরু করেছে, আবার একটু কমেছে। আবার বাড়া শুরু করেছে, আবার একটু কমেছে। ঠিক আছে? আবার এখান থেকে কি হয়েছে? প্রাইসটা কনফিউজ হয়ে গিয়েছে যে সরকার চাচ্ছে প্রাইস বাড়াতে, আবার পাবলিক কি চাচ্ছে? যখন দেখতেছে প্রাইস বেশি বেড়ে গেছে তখন পাবলিক কি করছে? পাবলিক কম কিনতেছে, বেশি আকারে কিনতে পারছে না। দেখেন মার্কেট যখন এইখান থেকে একবারে উপরের দিকে যাওয়া শুরু করেছিল। পাবলিক কিনতেছে। দাম বাড়তেছে, পাবলিক কিনতেছে। ঠিক আছে? এখানে দেখেন। পাবলিক কিনতেছে, দাম বাড়তেছে কিন্তু পাবলিক কিনতেছে। কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখন পাবলিক কি করে? হিমশিম খেয়ে যায়। পাবলিক এবার ভাবা শুরু করে, পাবলিকরা ক্ষেপে যায়। ক্ষেপার পরে কি হয়? এইখানে সরকার আর পাবলিকের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। যে প্রাইস এর উপরেও যেতে পারছে না, আর এর থেকে সরকার কমেও নামাতে পারছে না। পাবলিকের কারণে কি হচ্ছে? প্রাইস উপরে যেতে পারছে না। আর সরকারের কারণে প্রাইস এর থেকে আর কমতেও পারতেছে না। কিন্তু শেষ পর্যন্ত কি হয়? সরকার এবং পাবলিকের মাঝখানে যে ফাইটটা ছিল, সেইখানে শেষ পর্যন্ত কারা জিতে যায়? পাবলিক জিতে যায় এবং প্রাইসটা কি হয়? শেষ পর্যন্ত পাবলিক আন্দোলন করে, আন্দোলন করার পরে শেষ পর্যন্ত প্রাইসটা কি হয়? ডাউন হয়ে যায়। কিন্তু সরকারকে তো দেশ চালাতেই হবে। সরকারকে যদি আমরা ভ্যাট ট্যাক্স না দিই, সরকার কি দেশ চালাতে পারবে? সরকার কি করল? প্রাইসটাকে পাবলিককে একটু থামানোর জন্য প্রাইসটাকে ডাউন করে দিল। ডাউন করার পরে কি করল? আবার এখান থেকে প্রাইস একটু বাড়লো, আবার কমলো, আবার বাড়া শুরু করছে। এরকমটা ঘটছে কি? আমাদের দৈনন্দিন জীবনেও ঘটছে। শুধু দৈনন্দিন জীবনে না, শেয়ার মার্কেটেও এরকমটাই ঘটে। এতটুকু কি ক্লিয়ার হয়েছেন যে আসলে শেয়ার মার্কেটে কি ঘটে? দুনিয়ার জীবনের সাথে শেয়ার মার্কেটের জীবন সেম টু সেম। আর আমাদের এখানে কাজ হচ্ছে যে এই যে পাবলিক আর সরকার, এই সরকারের যে ব্রেইনটা, পাবলিকের যে ব্রেইনটা, এই তাদের ব্রেইন নিয়ে আমাদেরকে ফাইট করতে হবে এখানে। যে পাবলিক কি বলছে, সরকার কি বলছে? সরকার কি বলছে প্রাইস বাড়বে? নাকি পাবলিক বলছে প্রাইস কমবে? যদি আপনার মনে হয় দাম বাড়বে, তাহলে আপনি কি করবেন? এখানে আপ এর জন্য ট্রেড করবেন। আপ বলতে কি? উপরে। প্রাইস উপরে যাবে, তাহলে আপনি কি করবেন? আপ এর জন্য ট্রেড করবেন। আর আপনার যদি মনে হয় প্রাইস কমবে, তাহলে আপনি কি করবেন? ডাউন এর জন্য ট্রেড করবেন। কথা ক্লিয়ার? এখন এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই যে একটা বিশাল বড় ক্যান্ডেল হয়েছে গ্রিন কালার। কয় মিনিটে হয়েছে? ১ মিনিটে হয়েছে। আবার এই যে ছোট একটা ক্যান্ডেল হয়েছে, এটাও কয় মিনিটে হয়েছে? ১ মিনিটে হয়েছে। তো আমরা এই বড় ক্যান্ডেল আর ছোট ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারছি? বড় ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি যে এইখানে প্রাইস অনেকটা বেড়েছে। আর ছোট ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি যে এইখানে প্রাইস অনেকটা কমেছে। যেমন আমার এইখানে মনে হচ্ছে দেখি, হ্যাঁ, প্রাইস বাড়বে। তো আমি এখানে কি করলাম? আপ এর জন্য একটা ট্রেড করলাম। ওকে? আমার এখানে মনে হচ্ছে
যে প্রাইসটা বাড়বে, উপরের দিকে যাবে, তার মানে গ্রিন কালার ক্যান্ডেল হবে। এটা যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে আমার প্রফিট হবে। আর যদি এটা একটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে আমার লস হয়ে যাবে। রেজাল্টটা কয় মিনিটের ভিতরে পাবো? ১ মিনিটের ভিতরে পাবো। ওকে? লেটস সি আরো ৩০ সেকেন্ড টাইম আছে। দেখি শেষ পর্যন্ত কারা জিতে। আচ্ছা, এটা লস হয়ে যেতে পারে। ওকে, লস হোক। লস হলে নেক্সট আমরা এটাকে কিভাবে কভার করি দেখি। আজকে যেহেতু ওটিসি মার্কেট একটু এনালাইসিস কমই কাজ করবে। ওকে, গুড। হুম, লেভেলের উপরে। ওকে। ওকে, আমার $20 লস হয়েছিল। আমি তাই এইখানে $30 এর একটা ট্রেড নিয়েছি। $30 এর ট্রেডটা কেন করেছি? ওই যে আমার $20 লস ছিল, সেই $20 লসটাকে কভার করার জন্য, প্লাস আমি আরো $10 প্রফিটে থাকবো। ওকে? লেটস সি আর ১২ সেকেন্ড আছে। ওকে, 3, 2, 1 এটা কিন্তু আমার প্রফিট হয়ে গিয়েছে। তো দেখেন, আমি লস করেছিলাম কত ডলার? $20 আমি লস করেছিলাম। এখানে কি হয়েছিল? প্রাইস বাড়ার কথা ছিল। প্রেডিকশন অনুযায়ী প্রাইস বাড়ার কথা ছিল। বাট আজকে হচ্ছে ওটিসি মার্কেট। তো আমি শুরুর দিকে বলেছিলাম ওটিসি মার্কেট আর রিয়াল মার্কেটের পার্থক্যটা একটু পরে বুঝাবো। তো আমি একটু পরেই বুঝাচ্ছি। তো এইখানে যদি রিয়াল মার্কেট হতো, তাহলে এইখানে যে $20 ট্রেডটা আমি করেছিলাম, এটাই আমার প্রফিট হয়ে যেত। বাট এইখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, এখানে সেল হয়েছে। পরের ক্যান্ডেলে কি হয়েছে? বাই হয়েছে। পরের ক্যান্ডেলে প্রাইস বেড়েছে। তো আমি এইখানে কত ডলার লস করেছিলাম? $20 $20 কত টাকা? $20 আ ৳২৫০০ র মতো। ওকে? তো আমি এখানে ট্রেড করেছিলাম কত ডলার? $30 তো $30 কত? ৳৩,৭৫০ র মতো। তাহলে প্রফিট কত হলো? ৳১,২৫০ লাইভে। ওকে? তো এটাই হচ্ছে রুলস। ওকে? আর প্রফিট লসটা কিভাবে হয় ক্লিয়ার? আর লস হলে কিভাবে আমরা কভার করব সেটাও তো দেখিয়ে দিলাম। ওকে? তো আমি যদিও আজকে ট্রেড করতাম না, কিন্তু আপনাদের জন্য ট্রেড করেছি। ক্লাসে কোন প্রকার এনালাইসিস ছাড়াই আমি ট্রেড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে লাভ লস আমার ডাজন্ট ম্যাটার ছিল। বাট আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে ট্রেডটা করা ছিল। তো আশা করি শেয়ার মার্কেট এইখানে আমাদের কাজ কি? আমরা কিভাবে প্রফিট করি? কিভাবে লস করি? কিভাবে লসটাকে কভার করব? এখন আসি আমরা এই কোয়েশ্চেনে। যদি লস হয়েও যায়, সহজ একটা উপায় বলছি। সহজ একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের সামনে আসি একটু, হ্যাঁ? আমি একটু মাইকটা আপনাদেরকে অন করে দিব। তার আগে আমি আপনাদেরকে একটু বলব। তার আগে আমি আপনাদেরকে একটু বলব যে, ধরেন একজন স্টুডেন্ট, হ্যাঁ? একজন স্টুডেন্টকে যদি ৫ টা সাবজেক্টে, কয়টা সাবজেক্টে? ৫ টা সাবজেক্টে যদি আমি এক্সাম দিতে বলি, একজন স্টুডেন্টকে কয়টা সাবজেক্টে এক্সাম দিতে বলবো? ৫ টা সাবজেক্টে। ধরেন এই স্টুডেন্টটা তার রোল নাম্বার হচ্ছে ১। সে ১০০ জনের ভিতরে ১ জন। ১০০ জনের ভিতরে সে ১ জন। তার রোল নাম্বার হচ্ছে ১। সে হচ্ছে ক্লাস টপার, সবার থেকে বেটার। ১০০ জনের ভিতরে তার রোল নাম্বার ১। তাহলে অবশ্যই তার ভিতরে এমন কিছু আছে, সে ভালো কিছু করেছে বিধায় তো তার রোল নাম্বার ১ হয়েছে। তো সেই ১ নাম্বার স্টুডেন্টকে যার রোল নাম্বার ১ তাকে যদি আমি ৫ টা সাবজেক্টে এক্সাম দিতে বলি, কয়টা সাবজেক্টে? ৫ টা। তো এই ৫ টা সাবজেক্টে যদি তার আমি এক্সাম নেই, তাহলে সে কয়টা সাবজেক্টে ফেল করবে বলে আপনাদের মনে হয়? আমি একটু মাইকটা অন করে দিয়েছি আপনাদের, একটু বলেন শুনি। মাইক অন আছে। একজনও একটাতেও ফেল করবে না।
না, ফেল করতেই পারে, মানুষ তো ফেল করতে পারে না। আচ্ছা, নিউবি ট্রেডার, আপনি কি কোনো ট্রেডার? জি, আমি হচ্ছে 2022 সাল থেকে বাইনারি ট্রেডিং এ আছি, রিসার্চ করতেছি। 2022 সাল থেকে? জি জি। তো শেষ পর্যন্ত আমার ক্লাসে? শেষ পর্যন্ত এই ক্লাসে কারণ হচ্ছে যে মানে কিছু প্রবলেম হয়তো আমার আছে, এই জন্য আর কি। আচ্ছা, লস করেছেন? লস তেমন একটা করি নাই, আমি হচ্ছে প্র্যাকটিসের মধ্যে আছি, প্র্যাকটিসে আমার এখনো পর্যন্ত তেমন ইমপ্রুভমেন্ট হয় নাই। লস বলতে আমি $300 মতো লস করেছিলাম প্রায় 2022 এর শেষ দিক। আচ্ছা, তারপরে আমি নিউবি আর ট্রেডার। তো আমি আমি আর আপনাকে একটা জিনিস শেয়ার করি, হ্যাঁ? আপনার সাথে তো হয়তো এরকমটা ঘটেছে। ধরেন আপনি যখন ফার্স্ট টাইম ডিপোজিট করেন, আপনি জি মার্কেটকে খুব সুন্দরভাবে এনালাইসিস করছেন, ট্রেড করছেন, প্রফিট হচ্ছে। কিন্তু লসও হচ্ছে। কিন্তু লস যখন হয়ে যায়, আপনি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা যখন লস হয়ে যায়, তখন আপনার মাথাটা গরম হয়ে যায়। আপনি হুট করে কি করেন? ফুল ব্যালেন্সটা মেরে দেন। দিন শেষে আপনার ব্যালেন্সটা 0 হয়ে যায়। আর আপনার মাথাটা কি হয়? গরম হয়ে যায়। শেষ পর্যন্ত আপনি ইমোশন হারিয়ে ফেলেন। এটাই তো ঘটে না? শেষ পর্যন্ত আপনি রাগের কারণে পুরো ব্যালেন্সটাই মেরে দেন। এরকমটা কি কখনো হয়েছে? এরকম হচ্ছে, প্রথমে আমি যখন $60 মনে হয় ডিপোজিট করছিলাম, হুম, ফার্স্ট টাইম এরকম হয়েছিল যখন আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। হুম। দেন আমি হচ্ছে এই লসটা করে ফেলার পরে আমি আর এই ধরনের মিস্টেক করি নাই, বাট পরবর্তীতে আমার এমনিতেই লস হয়েছে আর কি, রুলের মধ্যে থেকেও আমার অ্যানালিসিসে হয়তো কোনো প্রবলেম ছিল, হুম, যার কারণে লস হয়েছে। এরপরে আমি আর ডিপোজিটও করি নাই, আমি হচ্ছে শিখার মধ্যেই আছি এখনো। আচ্ছা। ঠিক আছে। তো এমন কিছু টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আজকের পর লস কি ভুলে যাবেন। ওকে? আচ্ছা। তো একটা স্টুডেন্ট যদি ৫ টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি যার রোল নাম্বার হচ্ছে ১, তো সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে বলে মনে হয়? ১ টা, ২ টা, ধরে নিলাম ৩ টা সাবজেক্টে সে ফেল করল। হ্যাঁ? এখন সে যদি ফেল করে তাহলে তার রেজাল্ট কি আসবে? পাস আসবে না ফেল আসবে? ফেইলই আসবে। ফেইলই আসবে, গুড। আচ্ছা, বাকিরা কথা বলে না কেন? বাকিদের কি মানে কোনো আগ্রহ নাই? তাহলে বের হয়ে যান ক্লাস থেকে, কোনো দরকার নাই। না না, ভাই ফেইলি আগ্রহ আসবে। আছে, পুরা কিন্তু ফেল করছি। ভাইয়ার সরি। অ্যান্সার দিচ্ছে দেখে আমরা কিছু বলতেছি না। না, অ্যান্সার সবাই দেন। তাহলে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে ভাইয়া ভাই, বলেন। সমস্যা নেই, অ্যান্সার সবাই রেসপন্স দিচ্ছি। করবেন, ওকে? আচ্ছা। তো যেহেতু সে জি ফেল ভাইয়া। করবে, সে যদি একটা সাবজেক্টও ফেল করে, তাকে যদি ৫ টা সাবজেক্টে পরীক্ষা আচ্ছা, ওয়ালটন অনেক সাউন্ড করতেছে। আমি উনাকে একটু লিফট করে দেই। রিমুভ। ভাই, মার্কেট ট্র্যাপ সম্পর্কে কিছু বলিয়েন। সব মার্কেট বলে দিব। ভাই সব প্রচুর বলে পরিমাণ দিব। ট্র্যাপ করে। এটা ওটিসি মার্কেট করে, ওটিসি মার্কেট করে। রিয়েল মার্কেট করে না, ওকে? জি ভাই, ওটিসি মার্কেট। এই যে হুম, মনে করেন আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমি $12 লস। হুম। ওটিসি মার্কেটের ট্রেডটা এভয়েড করবেন। আমি যদিও বলে দিয়েছি ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের পার্থক্যটা বলবো, একটু পরে বলছি। বাট ওটিসি মার্কেটটা আপনারা নতুন যারা আছেন এটা একটু এভয়েড করে চলবেন, ওকে? আচ্ছা। তো একজন স্টুডেন্ট যার রোল নাম্বার ১, তাকে যদি ৫ টা সাবজেক্টে এক্সাম দিতে বলি, সে কি কখনো ৫ টা সাবজেক্টে ফেল করবে? কখনোই করবে না। সে যদি ৫ টা সাবজেক্টে ফেল করে, তাহলে সে কোনো স্টুডেন্টের কাতারেই পড়ে না। সে হয়তো চুরি করে ১ হয়েছে, নাহলে ঘুষ খাইয়ে তার রোল নাম্বারকে ১ করেছে। হ্যাঁ, এখন একজন স্টুডেন্ট যদি এই ৫ টার ভিতরে একটা সাবজেক্টও ফেল করে, তাহলে তার রেজাল্ট আসবে ফেল। কিন্তু একজন ট্রেডার কে যদি ৫ টা ট্রেড করতে বলা হয়, সে যদি একজন ট্রেডার হয়, সে ৫ টার ভিতরে কখনোই ৫ টা লস করবে না। একজন স্টুডেন্ট যেমন ৫ টার ভিতরে ৫ টা লস করতে পারে না, একজন ট্রেডারও কখনো ৫ টা ট্রেড করলে ৫ টায় তার লস হতে পারে না। সে হয়তো ১ টা লস করতে পারে, ২ টা লস করতে পারে, ৩ টা লস করতে পারে, ৪ টা ধরলাম লস করতে পারে। কিন্তু ৫ টা ট্রেড কখনোই লস করতে পারে না। তাহলে সে কোনো ট্রেডারের কাতারেই পড়ে না। সে কোনো ট্রেডার না। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে একজন স্টুডেন্ট সে যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলে তার পুরো রেজাল্টটাই আসবে ফেল। কিন্তু একজন ট্রেডার ৫ টার ভিতরে যদি ৪ টাতেই ফেল করে কিন্তু একটাতে যদি পাস করে তাহলে তার রেজাল্ট আসবে পাস। তার মানে পাস যদি আসে তার মানে তার সমস্ত লস রিকভারি হয়ে যাবে প্লাস সে প্রফিটে থাকবে। ৪ টা লস করে ১ টা প্রফিট করে সে তার লসটাকেও কভার করলো এবং প্রফিটেও চলে গেল। এখন আপনাদের মনে কি কোয়েশ্চেন এসেছে সে কিভাবে প্রফিট করলো? লস করে ৪ টা লস করে ১ টা প্রফিট করে কিভাবে সে প্রফিটে চলে গেল? ভাইয়া সম্ভব। জি ভাইয়া, এটা বলতে সম্ভব? পারেন সম্ভব। ভাইয়া। সম্ভব। আচ্ছা, নিউবি ট্রেডার আপনি কি সম্ভব। বলতে পারবেন? জি ভাই, আমি হচ্ছে এগুলা এগুলা সম্পর্কে আমার ধারণা আছে মোটামুটি। আমি মানি ম্যানেজমেন্ট।
মানি ম্যানেজমেন্ট ইউজ করি আমি হুম সবসময়, প্রায় 2 বছর হলো ইউজ করি। প্রথমে আমি অনেকদিন করি নাই, তারপর থেকে আমি করি আচ্ছা, মোটামুটি। গুড। তো এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এখন ট্রেডিং এ আসলে শেখার কিছুই নাই। ট্রেডিং এ শেখার কিছুই নেই। শিক্ষার ভিতরে আমি জাস্ট ২ টা জিনিস বলব। আ লেভেল আর হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। এই ২ টা জিনিস যদি আপনার মাথায় থাকে, তাহলে এই যে কত কিছু থাকে। অনেক মানুষ ইয়াও করে, কি বলে? ইন্ডিকেটর ইউজ করে, বিভিন্ন অনেক কিছু ইউজ করে তারপর হচ্ছে ট্রেড করে। এতে আপনার মাথারও নষ্ট হয়ে যায়, হিজিবিজি হয়ে যায়। জাস্ট ফোকাস রাখতে হবে লেভেল এবং হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি। এখন আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাটা শেয়ার করি। আমি আসলে কি দেখে ট্রেড করি? আমি প্রতিটা ক্যান্ডেল ওয়াইজ এ ট্রেড করি। প্রতিটা ক্যান্ডেলে আমি ট্রেড করি মানি ম্যানেজমেন্ট বজায় রেখে। এবং আমার ট্রেড করার নিয়ম হচ্ছে আমি লেভেলটাকে ফলো করি আর হচ্ছে ক্যান্ডেলের রিঅ্যাকশনটাকে ফলো করি যে ক্যান্ডেল কি রিঅ্যাকশনটা দিয়ে গিয়েছে শেষ পর্যন্ত এবং যে রিঅ্যাকশনটা দিয়েছে সেই রিঅ্যাকশনটা আদৌ কাজ করবে কি করবে না। আর সেই রিঅ্যাকশনটা কাজ করবে কি করবে না সেটা কিভাবে বুঝি? সেটা হচ্ছে লেভেল দেখে বুঝি। এখন ধরেন আমাকে এখান থেকে একটা রিঅ্যাকশন দিয়ে গিয়েছে যে ক্যান্ডেলটা আপের দিকে যাবে। ওকে? ক্যান্ডেলটা কোথায় যাবে? আপের দিকে যাবে। কিন্তু এখানে একটা লেভেল আছে। ধরেন এখানে ক্লোজিং হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমাকে রিঅ্যাকশন দিয়েছে সে আপের দিকে যাবে। সে কোথায় যাবে? আপের দিকে যাবে। কিন্তু আমার এখানে একটা লেভেল আছে যে লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এখন সে যদি রেজিস্ট্যান্স লেভেল উপরে থাকে তাহলে সে আপের রিঅ্যাকশন দিলেও সেই ক্যান্ডেলটা আপে যাওয়ার চান্স 50% হয়ে যাবে। বাট উপরে যদি লেভেল না থাকে তাহলে তার আপে যাওয়ার কনফার্মেশন হয়ে যাবে 80%। এখন যদি এখানে কোনো লেভেল না থাকতো তাহলে আমি আপের জন্য ট্রেড করতাম। আর যদি লেভেল থাকতো তাহলে আমি সেটাকে এভয়েড করে দিতাম। এখন রেজিস্ট্যান্স লেভেলটা কি? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থাকে যেটা হচ্ছে মার্কেটের লেভেল। এই ক্লাসটা হচ্ছে থাকবে। আগে থাকবে হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি ক্লাস থাকবে, পরে হচ্ছে লেভেলের ক্লাস থাকবে। লেভেল হচ্ছে ধরেন একটা ঘর। একটা ঘরের ভিতরে ধরেন আমি একটা জাম্পিং বলকে উপর থেকে বলতে কোথা থেকে? ছাদ থেকে, হ্যাঁ? আমি এখানে ধরেন একটা ঘর আঁকি। আমি এখানে একটা ঘর আঁকি ধরেন, হ্যাঁ? কপি। ধরেন এটা হচ্ছে একটা ঘর। আমি হলুদ কালার করে দেই। আর এটাকে একটু গাঢ় করে দিই। ওকে? ধরেন এটা হচ্ছে একটা ঘর। হুম? ঘরের ভিতরে নিচে কি আছে? এটা হচ্ছে আমাদের ফ্লোর। আর এটা হচ্ছে আমাদের ছাদ। ওকে? এটা কি আমাদের ছাদ। রাইট? আমি যদি এই ছাদ থেকে একটা বলকে পাঞ্চ করি, বলটা কোথায় বাড়ি খাবে? ফ্লোরে বাড়ি খাবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে। এখন ক্যান্ডেলটা আমাকে কি রিঅ্যাকশন দিয়েছে? ক্যান্ডেলটা উপরের দিকে যাবে। কিন্তু ক্যান্ডেলটা কোথায় ছিল? আমাদের এই যে ছাদের উপরে ছিল, ছাদের নিচে ছিল আরকি। ছাদের এখানে ক্লোজিং দিয়েছে। এখন এই ক্যান্ডেলটা কি উপরে যাওয়া সম্ভব? আমাদের এই যে লেভেল গুলো আছে মার্কেটের এই সাপোর্ট লেভেল, এই যে ছাদটা আছে, এই ছাদটাকে বলি আমরা রেজিস্ট্যান্স আর এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটাকে বলি আমরা সাপোর্ট। এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই লেভেল গুলো মার্কেটে কাজ করে হচ্ছে 50%। যখন এই লেভেল গুলো এইখানে চলে যায় মানে ক্যান্ডেল গুলো লেভেলের কাছে চলে যায়, তখন আপনি 50-50 চান্স হয়ে যায়। কিন্তু এখান থেকে ধরেন আমাকে আপের কনফার্মেশন দিয়েছে, আমি এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো যদি উপরে কোনো লেভেল না থাকে। আর লেভেল থাকলে আমি সেটাকে এভয়েড করে দিব। আমার ট্রেড গুলো হচ্ছে এরকমভাবে আমি করি। ওকে? বাট আপনাদেরকে কি করতে হবে? এই লেভেল গুলো বুঝতে টাইম লাগবে। ক্যান্ডেল রিঅ্যাকশন বুঝে যাবেন খুব সহজেই। বাট এই যে লেভেল গুলো বুঝিয়ে দেব। এমনভাবে বুঝাবো যে কোনো কঠিনই লাগবে না। বুঝিয়ে দিব আস্তে, আস্তে সমস্যা নেই। ওকে। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছেন। লেভেলের আসলে কাজটা কি? লেভেল আমি কেন বললাম যে আমি কিভাবে লেভেল দেখে, দেখে ট্রেড করি। ওকে। তো আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমরা মার্কেটের ভিতরে কিভাবে ট্রেড করি, লস হলে কি করি, আর প্রফিট হলে কিভাবে করি, আর মানি ম্যানেজমেন্ট। ওকে? তো ওই যে কোয়েশ্চেন ছিল একটা যে একজন ট্রেডার যদি ৪ টা লস করে কিন্তু ৫ নাম্বারে গিয়ে সে কিভাবে প্রফিট থাকবে। এটা শেষ করে আমি আপনাদের কোয়েশ্চেন গুলোতে চলে যাব। ওকে? আচ্ছা ধরেন আপনার ব্যালেন্স আছে $১০০। কত ডলার আপনার ব্যালেন্স আছে? $১০০। ওকে? তো $১০০ যদি আপনার ব্যালেন্স থাকে, আপনার মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন? তাহলে আপনাকে আমি ৫ টা ট্রেড করতে বলেছি। যেহেতু আপনি একজন ট্রেডার, অবশ্যই আপনি ৫ টার ভিতরে একটা হলেও আপনি প্রফিট করবেন। কিন্তু ৫ টার ভিতরে যদি আপনি ৫ টাই লস করেন তাহলে আপনি কোনো ট্রেডার না। ওকে? ওকে ধরেন আপনি $১০০ আপনার ব্যালেন্স আছে। আপনি ফার্স্ট ট্রেডটা করবেন হচ্ছে $১ দিয়ে। $১ যেটা হচ্ছে ৳১২৫। প্রফিট হলে ভালো।
আর যদি লস হয় তাহলে ৫ টার ভিতরে একটা লস হয়েছে। আরো কয়টা বাকি আছে? ৪ টা। তো এখন ২ নাম্বার ট্রেড। ২ নাম্বার ট্রেডটা করবেন হচ্ছে আপনি $২ দিয়ে। কয় ডলার দিয়ে? $২ দিয়ে। কেন $২ দিয়ে করবেন? ওই যে আপনার $১ লস ছিল ১ম ট্রেডে সেটা কাভার হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে চলে আসবেন। ওকে? এখন ধরলাম আপনার ২ নাম্বার ট্রেডটাও লস হয়েছে। তাহলে $১ আর $২ কত? $৩ লস হয়েছে। তাহলে আপনার হাতে এখন ৩ নাম্বার ট্রেড। ৩ নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? $৪ দিয়ে। কেন $৪ দিয়ে করবেন? ওই যে আপনার $৩ লস ছিল, সেই $৩ লসটা কাভার হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে চলে আসবেন। আচ্ছা ধরে নিলাম যে আপনার ৩ নাম্বার ট্রেডটাও লস হয়ে গিয়েছে। ওকে, ৩ নাম্বার ট্রেডটাও লস হয়ে গিয়েছে। তো এখন আপনার হাতে আছে কয় নাম্বার ট্রেড? ৪ নাম্বার ট্রেড। তো আপনি ২ টা ট্রেডে কত ডলার লস করলেন? ৩ আর ৪ $৬। ৩ আর ৪ $৬ আপনি লস করেছেন। তাহলে এখন আপনি ৪ নাম্বার ট্রেডটা কত ডলার দিয়ে করবেন? $৮ দিয়ে। কারণ আপনার $৬০ লস আছে, সেই $৬০ লসটাও কাভার হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে চলে যাবেন। এখন ধরলাম আপনার ৪ নাম্বার ট্রেডটাও লস গিয়েছে। তো আপনার হাতে আছে এখন কয় নাম্বার ট্রেড? ৫ নাম্বার ট্রেড। তো আপনার মোট লস হলো $১৫। ৪ টা ট্রেডে আপনার $১৫ লস হয়েছে। তো ৫ নাম্বার ট্রেডটা কত ডলার দিয়ে করবেন? ১৬ অথবা $১৭ দিয়ে। যাতে আপনার লসটা কাভার হয়ে যায়। প্লাস আপনি প্রফিটে চলে আসেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ট্রেডিং এ শেখার কিছু নাই। ট্রেডিং এর মূল হচ্ছে রুলস। ট্রেডিং মানেই হচ্ছে আপনাকে একটা রুলস এর ভিতরে থাকতে হবে। ওকে? আমি বলব এই যে আমি আপনাকে শেখাচ্ছি বা আমরা এই যে ট্রেডার যারা আছি, আমরা সমস্ত ট্রেডাররা ট্রেডিং সম্বন্ধে জানি হচ্ছে 20%। ট্রেডিং এর সবকিছুই জানি। কিন্তু সেটা হচ্ছে 20%। তাহলে বাকি রইল কত পার্সেন্ট? 80% বাকি রইল। তো 80% এর ভিতরে আরো 20% হচ্ছে আপনার লস। 20% আপনার লস হওয়ার চান্স। তাহলে বাকি 60% কি? বাকি 60% হচ্ছে আপনার রুলস। ট্রেডিং মানেই হচ্ছে রুলস। ট্রেডিং এ নলেজ-টলেজ আপনার কিচ্ছু দরকার নেই। এই যে ৫ টা ট্রেড, যে ট্রেডিং এ কিচ্ছু জানে না, ট্রেডিং পারেই না, সেও যদি ৫ টার ভিতরে একটা ট্রেড নেয়, তারও ভুলবশত একটা ট্রেড প্রফিট থাকে। সে যদি আন্দাজেও ৫ টা ট্রেড করে, তারও ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যাবে। কিন্তু সে যদি মানি ম্যানেজমেন্ট এর ভিতরে থাকে, সে কিছু না জেনেও আজীবন ট্রেডিং করে প্রফিটই করতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? রুলস। আমি যদি এইভাবে স্টেপ বাই স্টেপ আমি রুলসটাকে মেইনটেইন করে, ঠিক আছে? ধৈর্য ধরে রুলসটাকে যদি মেইনটেইন করে আমি ট্রেড করতে পারি, আমার কিচ্ছু জানতে হবে না। আমি আন্দাজেই ট্রেড করব। ৫ টার ভিতরে একটা ট্রেড আমার আন্দাজেই প্রফিট চলে আসবে। কিন্তু এটা হচ্ছে যারা জানে না। কিন্তু এখন হচ্ছে আপনি জানেন। আপনি ট্রেডিং সম্বন্ধে জানেন, সবকিছু বুঝেন, আপনি রুলসটাকে জানেন, ট্রেডিং এ আপনার নলেজ আছে, আপনার সবকিছু আছে। তাহলে যারা জানে তাদের প্রফিট হওয়ার চান্স কত পার্সেন্ট থাকে? 80% চান্স থাকে। আর যারা জানে না তাদের প্রফিট হওয়ার চান্স থাকে কত পার্সেন্ট? 0%। কিন্তু আপনি জানেন আপনার এটা প্রফিট হওয়ার চান্স 80%। তাহলে আপনার 80% যদি প্রফিট হওয়ার চান্স থাকে আর 20% যদি লস হওয়ার চান্স থাকে, তাহলে 80% আপনার একটা লস হতে পারে 80% এর ভিতরে, ২ টা লস হতে পারে। ৩ নাম্বারে গিয়ে আপনি ঠিকই প্রফিট করবেন। একজন রিয়াল ট্রেডার কখনো ২ টা অথবা ৩ টা পরপর লস করে না। ৩ টার পরে ৪ নাম্বারে গিয়ে সে ঠিকই প্রফিট করে ফেলে। লস হতেই পারে। মার্কেট যেহেতু লস হতেই পারে। কিন্তু ১ টা, ২ টা সর্বোচ্চ গেলে হাইয়েস্ট গেলে ৩ টা। এর বেশি সে কখনোই লস করতে পারে না। কিন্তু তাকে থাকতে হবে কিসের ভিতরে? রুলস এর ভিতরে। একজন আন্দাজি মানে সে কিছুই পারে না। ধরেন একবারে নতুন। কিন্তু সে যদি এই রুলসটাকে আগে বুঝে, আমি কিন্তু আপনাদেরকে আগেই রুলসটা বুঝাইয়া দিছি। নলেজ না। আমি কিন্তু আগে আপনাদেরকে রুলসটা বুঝিয়ে দিয়েছি। এই রুলসের ভিতরে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার শিখার কোন দরকার নেই। আপনার শেখার কোনো দরকার নাই। আপনি এখন থেকে প্রফিট স্টার্ট করতে পারবেন। আপনি এখন ডিপোজিট করবেন, আপনার প্রফিট এখন থেকে স্টার্ট হবে। কিন্তু এই রুলসটা যদি আপনি মেইনটেইন করতে পারেন। আর যদি রুলসটা মেইনটেইন না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিংটাকে মুখস্থ করে গিলে ফেলেন, তাহলেও আপনি প্রফিট করতে পারবেন না। আপনি ট্রেডিং এর মাস্টার হয়ে যান, তাও আপনি প্রফিট করতে পারবেন না, যদি এই রুলসটার ভিতরে আপনি না থাকতে পারেন। আর রুলস এর ভিতরে থাকতে পারলে আপনার ট্রেডিং এ কিচ্ছু জানতে হবে না। আপনি আন্দাজে ট্রেড করেন, একটা না একটা প্রফিট চলে আসবে। এভাবে ট্রেড করান রেগুলার ১০ টা। আপনার $১ করে প্রফিট করলে রেগুলার ৳১২৫০ আপনার প্রফিট হয়ে যাবে। ব্যালেন্স বাড়বে আস্তে, আস্তে যখন ব্যালেন্স বড় হবে তখন আপনার প্রফিট অ্যামাউন্ট ও ভালো আসবে। আর যখন আপনি বুঝে শুনে জেনে শুনে করবেন তখন আপনার ভয়ও থাকবে না, ভয়ও কম হয়ে যাবে। আপনি জানেন আপনার এটা প্রফিট হওয়ার চান্স 80%।
লস হওয়ার চান্স 20%। একটা লস হতে পারে, 2টা লস হতে পারে, 3টা লস হতে পারে। 4 নাম্বারে গিয়ে ঠিকই প্রফিট হয়ে যাবে। এখন এই যে 80% আপনি জানবেন, এই 80% আমি আপনাকে শিখাবো। যেহেতু আমাদের এই ক্লাসের টাইম অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে। ২ মিনিট টাইম আছে। তো আপনাদের অনেক কোয়েশ্চেন আছে। তো মূলত যে কোয়েশ্চেনটা খুবই ইম্পোর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে কম্পাউন্ডিং এর যে কোয়েশ্চেনটা। $১০০ টু $৩০,০০০ মানে $১২,৫০০ $১০০ তো $১২,৫০০ এই $১২,৫০০ থেকে আ ৩৬ লাখ টাকার যে কম্পাউন্ডিং, $৩০,০০০ প্রায় ৩৭ লক্ষ টাকার কাছাকাছি। এই কম্পাউন্ডিংটা আপনারা জানতে চেয়েছেন যে এটা আমরা করাই। পার্সোনালি এই কম্পাউন্ডিংটা আমরা করাই প্রত্যেকটা ব্যাচ মেম্বারকে। এই কম্পাউন্ডিং এ আপনারা জয়েন হতে চেয়েছিলেন। বাট আমি তো কোর্স কমপ্লিট না করিয়ে, কাউকে না শিখিয়ে আমাদের এই কম্পাউন্ডিং এ জয়েন করাই না। তাই আমি বলেছি আগে ক্লাসটা শেষ করেন, তারপরে আপনাদেরকে জয়েন করানো হবে। আর রুলস গুলো কি সবকিছু ক্লাসেই বলা হবে। তো আমি নেক্সট যে কোয়েশ্চেনটা সেটাতে আমি চলে যাব কম্পাউন্ডিং এ। তো আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আমি আপনাদের মুখ থেকেই শুনতে চাই যে এখন এই জিনিসটা আপনাদের কাছে কি এখন কি অনেক কঠিন মনে হচ্ছে? মাইকটা অন করে দিয়েছি। এখন কি কঠিন মনে হচ্ছে? না না ভাইয়া তেমন খুব কঠিন একটা মনে কঠিন হচ্ছে না, না। কিন্তু যে আপনি ক্যান্ডেল সিলেকশনটা বা আপ বা ডাউন এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আর কি, যেটা মানে সিলেকশন কিভাবে করব বা কোথায় কি হয়তো বা মোটামুটি ভাই একটু বুঝতে পারতেছি। এটা করলে ক্লিয়ার হবো আর এই কি। যে নিউবি ট্রেডার আগামীকালকে, হ্যাঁ, আমি একটু মাইকটা আগে একটু অফ করে নিই। আগামীকাল যেহেতু আজকে আমি কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারিনি, কজ আমি আজকে বোঝাতে টাইমটা শেষ হয়ে গিয়েছে। আরেকটা কোয়েশ্চেন আছে কম্পাউন্ডিং ক্লাসটা আরকি। এই কম্পাউন্ডিং ক্লাসটা নিয়ে বলতে গেলে প্রায় আমার আরো ৪০ মিনিট লেগে যাবে। ঠিক আছে? তো এখানে অনেক বড় টপিক, তো আমাকে একটু আলোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। যেই কারণে দেখা যাবে যে আরো ৪০ মিনিট এক্সট্রা লেগে যাবে। তো আজকে যেই কারণে কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে না। তো আগামীকালকে ওই যে ক্যান্ডেল সিলেকশন যেটা বলেছেন, ক্যান্ডেল সাইকোলজি, ক্যান্ডেল এনালাইসিস এটার ক্লাসটা হবে হচ্ছে আগামীকালকে। তার মানে আগামীকালকের ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। শুধু আগামীকালকের ক্লাস না। এই যে ৩ টা দিন, এই ৩ টা দিনের ক্লাসই খুবই ইম্পোর্টেন্ট। তার মানে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস বেড়ে যাবে। আমাদের ৩ দিনের ব্যাচ ছিল। যেহেতু আজকে কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে না, তাহলে আরেকদিন বেশি লাগবে। মানে ৩ দিনের জায়গায় ৪ দিন লাগবে। আচ্ছা, এই লিংকের টাইম শেষ হয়ে গিয়েছে। তো গ্রুপে যে লিংক দেওয়া আছে, আপনারা সেম লিংকেই পুনরায় জয়েন করবেন। আমি এখন কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যদি মিটিংটা শেষ হয়ে যায় তারপরে জয়েন করবেন। আর ২০-৩০ সেকেন্ড টাইম আছে। আপনারা সেম লিংকে আবার জয়েন করবেন ১ মিনিট পরে। ঠিক আছে? মিটিংটা আবার অন করব। ১ মিনিট পরে আবার সেম লিংক থেকে জয়েন করবেন। বাকিটুকু আমি ওইখান থেকেই ক্লিয়ার করে দিচ্ছি। ওকে? সবাই জয়েন করুন। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ২-৩ মিনিট ওয়েট করি। আচ্ছা, ইতিমধ্যে কারা জেনেছেন আমাদের এই কম্পাউন্ডিং এর বিষয়? আ
সবারই তো জানার কথা অলরেডি, আমাদের একটা তো মেবি এরকমই ছিল যে আমরা কম্পাউন্ডিং করে কারা কারা দেখেছেন এই জিনিসটা। মাইকটা অন করে দিয়েছি, দেখেছেন সবাই? জি, আমি দেখেছি। আচ্ছা, আর কেউ দেখে নাই? হ্যাঁ, কম্পাউন্ডিং এর বিষয়ে শুনেছি কিন্তু দেখিনি আর কি, মানে আপনার মুখ ও, থেকে শুনেছি কিন্তু ওরকম দেখি নাই বা বিষয়টা কেমন। ওকে, দেখিয়ে ক্লিয়ারলি দিচ্ছি। বললে ভালো হবে। ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন। ওকে ওকে, তাহলে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর এখানে ওপেন করছি। ওকে, ডেইলি কম্পাউন্ডিং। আচ্ছা, আমরা কি করি ট্রেডিং এ এসে? আমরা 100% প্রফিট করার চেষ্টা করি। 100% প্রফিট বলতে এই ধরেন $100 কে $200 করার চেষ্টা করি, $200 থেকে $400 করার চেষ্টা করি, $500 কে $1000 করার চেষ্টা করি, $1000 কে $2000 করার চেষ্টা করি। সেটা আমরা কি করি? তাহলে 1000 টু 1000, তাহলে টোটাল 100% প্রফিট হয়ে গেল না? 100 টু 100, সরি 100 টু 200, তাহলে কি আমরা 100% প্রফিট করার চেষ্টা করছি না? কিন্তু আমরা যদি 100 টু 200 না করে আমরা যদি 100 টু 10 করি, তাহলে কত পার্সেন্ট হয়? 10%। এখন 10% কম লাগছে? 10% যদি আপনি 60 দিন করতে পারেন, আপনার ব্যালেন্স কম, দেখেন কি হয় এখন। ধরেন $100, হ্যাঁ? $100 আমাদের মূল ইনভেস্ট। ব্যবসা করব $100 নিয়ে, কত টাকা? 12,500 টাকা। তো আমরা কি করি? একদিনেই এসে কোটিপতি হওয়ার চিন্তা করি ট্রেডিং এ। বাট এটাই হচ্ছে ট্রেডিং এ আপনাদের প্রথম ভুল। ট্রেডিং এ যারা পুরান আছে তারা কোটি কোটি টাকা কামানোর চিন্তা করতে পারে, বাট আপনি পারবেন না। ঠিক আছে, আমরা এই $100 কে রেগুলার 10% প্রফিট করব। কত পার্সেন্ট? 10%। আমি চাইলে আপনাদেরকে 100% ও প্রফিট করাইতে পারবো, বাট এটা হয়ে যাবে আপনাদের জন্য রিস্ক। আমার জন্য রিস্ক না, আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে। এই জন্য অনলি 10%, মানে 100 এর ভিতরে 10। আমি আপনাদেরকে 100 এর ভিতরে 100 পাওয়ারে দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু একটু রিস্ক হয়ে যেতে পারে আপনাদের জন্য। কেন রিস্ক হতে পারে? মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট করতে টাফ হয়ে যাবে। কিন্তু 100 এর ভিতরে যখন 10 প্রফিট করাবো আপনাদেরকে, তখন আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। খুবই ইজি। মাত্র ৫-৬ মিনিটের কাজ। কয় মিনিট? মাত্র ৫ থেকে ৬ মিনিটের কাজ। ওকে? ১০০ এর ভিতরে ১০। তো কতদিন টার্গেট? ৬০ দিন। মানে ২ মাস। ওকে? ১০০ এর ভিতরে ১০, 10% হচ্ছে আমাদের রেগুলার প্রফিট টার্গেট। আমরা এইভাবে 10% করে ৬০ দিন প্রফিট করব। ৬০ দিন পরে আমাদের মোট ব্যালেন্স কোথায় যায়? দেখেন, ৬০ দিন পর আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $৩০,৪৪৮। $100 ছিল আমাদের মূল ব্যালেন্স। তাহলে আমাদের মোট প্রফিট হলো কত? $৩০,৩৪৮। ওকে? তো এটাকে আমি বাংলা টাকা একটু কনভার্ট করি। $৩০,৩৪৮ কনভার্ট টু বিডিটি। আমাদের কত হলো? ৩৬,৯৩,৪৩০ টাকা। ৩৬,৯৩,৪০০ টাকা। তো এখন আপনাদের মনে কোয়েশ্চেন এসেছে যে $100 দিয়ে মাত্র 10% প্রফিট করে ৬০ দিনে ৩৬ লাখ টাকা কিভাবে হলো? কোয়েশ্চেনটা কি এসেছে আপনাদের মনে? জি এসেছে। জি আসছে ভাই। স্বাভাবিক, আশা জি ভাই। স্বাভাবিক। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হলো। ওকে, আচ্ছা, একটু নিচের দিকে আমরা যাই। এইখানে এই যে ৬০ দিন যে আমরা কম্পাউন্ডিং করব 10% করে, এখানে ৬০ দিনের একটা লিস্ট চলে এসেছে যে আমরা ৬০ দিন কিভাবে কিভাবে করব। ওকে? তো প্রথম দিন ২৭শে জানুয়ারি থেকে আমার কাছে লিস্টটা শুরু হয়েছে। তো ২৭শে জানুয়ারি তার মানে ধরেন আজকের দিন, আজকে তো ২৬শে জানুয়ারি, তার মানে কালকে থেকে, হ্যাঁ? ধরেন আমাদের প্রথম দিন আমাদের মূল ব্যালেন্স কত ডলার? $100। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা 10% প্রফিট করব। তো $100 এর 10% কত ডলার? $10। তো এটা যদি প্রফিট হয়ে যায়, আমাদের মোট ব্যালেন্স কত ডলার হলো? $110। তো $110, এটা যদি আমাদের প্রফিট হয়, তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো? $110। তো $110 এর 10% কত? $11। ওকে, আমাদের মোট ব্যালেন্স কত হলো?
$121। $121 10% কত? $12। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $133। $133 10% কত? $13। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $146। $146 10% কত? $14। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $161। $161 10% কত? $16। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $177। $177 10% কত? $17। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $194। $194 10% কত? $19। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $214। $214 10% কত? $21। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $235। তার মানে কি হচ্ছে? আমাদের যে প্রফিটের অ্যামাউন্টটা বাড়ছে, রেগুলার যে প্রফিটের অ্যামাউন্টটা বাড়ছে, কিভাবে বাড়ছে? আমাদের ব্যালেন্স বাড়ার কারণে। যখন আমাদের ব্যালেন্স গ্রো হচ্ছে, বড় হচ্ছে, বড় হওয়ার সাথে, সাথে কি হচ্ছে? আমাদের প্রফিটের অ্যামাউন্টটাও গ্রো হচ্ছে। কারণ 10% করেই কিন্তু আমরা প্রফিট করছি। কিন্তু আমাদের ব্যালেন্স বড় হওয়ার কারণে পার্সেন্টেজে গিয়ে অ্যামাউন্টটাও বেড়ে যাচ্ছে। তো $235 10% $23। আমাদের মোট ব্যালেন্স $259। আসেন আমরা 20তম দিনে যাই, হ্যাঁ? 17 ফেব্রুয়ারিতে যাই। 17 ফেব্রুয়ারিতে আমাদের টার্গেট হচ্ছে $74 প্রফিট। ওকে? আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $814। $814 10% $81। আমাদের মোট ব্যালেন্স হলো $895। $895 10% $89। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $984। আঁকাআঁকি করতেছে কে? রাকিব নাকি? প্লিজ। ওকে, আসুন আমরা 30 নাম্বার দিনে যাই। 27শে ফেব্রুয়ারি, হ্যাঁ? 27শে ফেব্রুয়ারিতে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $191। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $2111। $2111 10% কত? $211। আমাদের মোট প্রফিট কত হলো? $2322। $2322 কত টাকা? $232। $232। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $2454। আসুন আমরা 40তম দিনে যাই। 7ই মার্চ। 7ই মার্চ 40তম দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $411। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $4525। $4525 10% $452। আমাদের মোট ব্যালেন্স হলো কত? $4978। আসুন আমরা 50তম দিনে যাই। 17ই মার্চ। ওকে? 17ই মার্চে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1067, যেটা বাংলা টাকায় প্রায় $1,30,000 কাছাকাছি। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $11,739। এটার 10% $1173। আমাদের মোট ব্যালেন্স $12,912। আসুন আমরা 55 নাম্বার দিনে যাই। 23শে মার্চ। আমাদের 23শে মার্চ 55 নাম্বার দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1890। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $20,796। $20,796 এর 10% আ ২০০০ হ্যাঁ, $2079। আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল ২,২০০ সরি $22,876। এটার 10% $2,287। আমাদের মোট ব্যালেন্স $25,163। এটার 10% $16। আমাদের মোট ব্যালেন্স $27,680। এটার 10% $2,768। আমাদের মোট ব্যালেন্স $30,448। $100 হচ্ছে আমাদের মূল ব্যালেন্স। তাহলে আমাদের মূল প্রফিট হচ্ছে $30,348, যেটা বাংলা টাকায় 36,93,000 টাকা। 7,000 টাকা কম, 37 লক্ষ টাকা। এটা কি খুবই কঠিন? আমরা কিন্তু জাস্ট 10% করে প্রফিট করছি, কিন্তু আমাদের অ্যামাউন্ট বড় হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের প্রফিটের অ্যামাউন্টটাও বাড়ছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে কিভাবে আমি প্রফিটটা আপনাদেরকে করাবো, আর কেন করাবো, রুলস গুলো কি, কি? তার আগে আমি চলে যাই যে প্রফিটটা আপনাদেরকে কিভাবে করানো হয় কম্পাউন্ডিং এ। যারা কোয়েশ্চেন করেছিলেন এর আগে, আমি নেক্সট টাইম আর এই কোয়েশ্চেনটা শুনতে চাচ্ছি না। যারা মিস করবেন ক্লাসটা, তারা এই ক্লাসটা বারবার দেখে নিবে। আর যারা বুঝতে অসুবিধা হবে, তারাও প্রয়োজন পড়লে আবার দেখে নেবে। তো প্রয়োজনে আমাকে এক কোয়েশ্চেনটা প্লিজ বারবার করবেন না, ওকে? আচ্ছা, মার্কেটটা তো কেটে গিয়েছে। আচ্ছা, তো আমি আরেকটা মার্কেট ওপেন করি।
আচ্ছা, এইখানে একটু দেখেন। ওয়েট, ওকে, এইখানে একটু দেখেন আসলে প্রফিটটা কিভাবে আপনাদেরকে করানো হবে। ওকে, তো এইখানে এই যে রেড গ্রিন যে ক্যান্ডেল গুলো হচ্ছে, ঠিক আছে, আমি তো আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিচ্ছি, বাট এই যে কম্পাউন্ডিংটা যারা করতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের ক্ষেত্রে। ওকে, আপনি শেখার পর নিজে নিজে ট্রেড করতে পারবেন, বাট যদি কম্পাউন্ডিং করতে চান আমাদের সাথে, সেটা হচ্ছে আপনাদের এখনকার টপিক। ওকে, আমি প্রফিটটা আপনাদেরকে কিভাবে করাবো। এই যে লাইভ ক্লাসে আপনারা যেভাবে আমার সাথে কথা বলছেন, এই যে ক্লাসে লিংক দিয়েছি, আপনারা ক্লাসে জয়েন করেছেন, ঠিক আছে, ক্লাসে জয়েন করে সেম টু সেম ভাবে আমাকে দেখতে পারবেন, আমার সাথে ট্রেড করতে পারবেন। এই যে আমার সাথে সাথে ট্রেড করেন বলতে কি, আমি যদি আপে ট্রেড করি আমার সাথে সাথে আপে ট্রেড করবেন, আমি যদি ডাউনে ট্রেড করি আমার সাথে সাথে ডাউনে ট্রেড করবেন। এইভাবে আমার স্ক্রিন দেখতে পারবেন। আমি এখানে আপে ট্রেড করছি, আমি বলে দিব আপনারা আমার সাথে সাথে আপে ট্রেড করেন, তারপর আমি বলে দিব আমার সাথে সাথে ডাউনে ট্রেড করেন। এখন আমার যদি লস হয় তাহলে আপনারও লস হবে, আমার যদি প্রফিট হয় তাহলে আপনারও প্রফিট হবে। তাহলে আমার যদি লস হয় আমি সেই লসটাকে রিকভারি করব। তো আমি যদি রিকভারি করতে পারি তাহলে আপনারাও রিকভারি করতে পারবেন। আর আমি কি করব, লস করলেও দিন শেষে প্রফিটে যাব। তো আমি যদি দিন শেষে প্রফিটে যাই আপনারাও প্রফিটে যাবেন। তো আমার তো প্রফিটের অ্যামাউন্ট থাকবে বেশি, আমি তো আপনাদের মতো এইরকম 10% 20% এইভাবে তো প্রফিট করব না। আমার প্রফিট অ্যামাউন্ট থাকে অনেক বেশি। তো আমার যদি লসও হয় অনেক বেশি হবে, কিন্তু আপনাদের কম হবে। কিন্তু আমার যদি প্রফিট হয় সেটাও অনেক বেশি হবে। বাট অন্তত এতটুকু বুঝে গিয়েছেন যে আমি মার্কেট থেকে লস নিয়ে বের হব না। আর যদি আমি লস নিয়ে বের না হই তাহলে আপনারাও লস নিয়ে বের হবেন না। কম্পাউন্ডিং গ্রুপে প্রায় 600 র উপরে মেম্বার আছে। এই 600 মেম্বার আমার সাথে লাইভে ক্লাস করে, লাইভে কম্পাউন্ডিং করে। তারা ঠিক আমি যেভাবে করি তারাও ঠিক সেম টু সেম ভাবেই আমার সাথে সাথে ট্রেড করে। তো আশা করি কিভাবে কম্পাউন্ডিং ক্লাসগুলো হয়, যখন আপনারা জয়েন করবেন সেই গ্রুপে আপনাদেরকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করানো হবে। জয়েন করানোর পর ক্লাসের লিংক দেওয়া হবে সেই গ্রুপে। ক্লাস লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন করবেন। এভাবে আপনারা স্ক্রিন দেখতে পারবেন। তারপর আমার কথাও শুনতে পারবেন। আমি যদি আপে ট্রেড করি বলে দিব আপে ট্রেড করেন। আমি যদি বলি ডাউনে ট্রেড করব, আপনারা আমার সাথে ডাউনে ট্রেড করবেন। কত ডলার করে ট্রেড করবেন সেটাও আমি কম্পাউন্ডিং ক্লাসে বলে দিব। আর এই ব্যাচের কম্পাউন্ডিং শুরু হবে কবে থেকে? যেহেতু আমাদের একটা ক্লাস বেড়েছে। ২৬, ২৭, ২৮, ২৯। ২৯ তারিখে হচ্ছে আপনাদের এই ব্যাচটা শেষ হবে। ৩০ তারিখে আপনাদের একটা ফ্রি সিগন্যাল হবে যেখানে আপনাদেরকে বলেছিলাম যে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করাবো। এই ৳২,০০০ ফ্রিতে কেন প্রফিট করানো হবে সেটাও বলে দিচ্ছি। আর আপনাদের এই ব্যাচের কম্পাউন্ডিং শুরু হবে ৩১ তারিখ থেকে। ৩১ তারিখ থেকে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে। তো আপনারা কি এতটুকু ক্লিয়ার হয়েছেন? কম্পাউন্ডিং নিয়ে যাদের কনফিউশন ছিল, প্রশ্ন ছিল তারা সবাই জি ক্লিয়ার হয়েছেন? ভাইয়া, কম্পাউন্ডিং জি অ্যানালাইসিসটা ভাই, একদম টোটালি ক্লিয়ার। আচ্ছা। তো ক্লিয়ার এখন হয়েছে। এখন কি মনে হয় আমি কি পারবো আপনাদেরকে 10% করে প্রফিট করাতে? জি ভাই জি ভাই পারবেন। পারবেন। ইনশাল্লাহ। 600 মেম্বার ইনশাল্লাহ যে ভাই পারবেন। 600 মেম্বার যে আছে গ্রুপে তারা কিভাবে আছে? প্রফিট করেই তো আছে। তাহলে মেম্বার গুলো বাড়লো কিভাবে প্রফিট না করে? একটা ব্যাচ থেকে কি 600 মেম্বার আসে? তার মানে মিনিমাম 20 থেকে 30 টা ব্যাচের মেম্বার আছে এখানে। রাইট? তাহলে তারা কি করছে? প্রফিট করছে বিধায় তো তারা এখন পর্যন্ত গ্রুপে আছে। তারা রেগুলার ক্লাস জি করছে, প্রফিট করছে। আর আপনারা তো জি ভাই। লাইভে দেখেছেন, মেবি লাইভ এক্সাম্পল দেখেছেন 42, 43, 44 এর একটা ফ্রি সিগন্যালের একটা ক্লাসের ভিডিও দেওয়া ছিল ভাইয়া, আপনাদের। একটা কোশ্চেন, হ্যাঁ, সেটা শুনুন হলো ফার্দার। যে আমরা তো 60 ডের একটা কম্পাউন্ডিং এ জয়েন করবো। এখানে কি এরকম হয় না যে 60 ডের ভিতরে কোনো একটা দিন কোনোভাবেই প্রফিট হলো না বা এরকম কিছু? এরকম হওয়ার কোনো চান্সই নেই, বাট আমি বলে দিচ্ছি। আমি সেই টপিকেও যাব। আর এটা 60 ডেজ লাগবে না। এটা লাগবে হচ্ছে অনলি 15 ডেজ। ওকে? তো আমি এখন আছি সেই টপিকে। আচ্ছা। এখানে হিসাবটা হচ্ছে দিনের না, এখানে হিসাবটা হচ্ছে ক্লাসের হিসাব। ওকে? তো আমরা যদি যেহেতু আমরা ক্লাসের মাধ্যমে প্রফিট করব, রেগুলার আপনাদেরকে ক্লাস দেওয়া হবে, সেই ক্লাসে ঢুকে আপনারা প্রফিট করবেন। তাহলে ৬০ দিনে আপনাদের কয়টা ক্লাস নিতে হবে? ৬০ টা ক্লাস নিতে হবে। তো আমি যদি ৬০ দিনে ৬০ টা ক্লাস না নিয়ে আমি যদি রেগুলার ৪ টা করে ক্লাস নেই, তাহলে ১০ দিনে ৪০ টা, ১৫ দিনে ৬০ টা। আর কম্পাউন্ডিং ক্লাস রেগুলার ৪ টা করে হয়। ৬টা থেকে ৬:৩০, ৭টা থেকে ৭:৩০, ৮টা থেকে ৮:৩০, ৯টা থেকে ৯:৩০। প্রতিদিন ৪ টা করে ক্লাস হয়। ঠিক আছে? তাহলে ১০ দিনে হলো ৪০ টা,
15 দিনে হলো 60 টা। শুধু আমাদের লাখ টাকায়। আপনারা এখন যেটা দেখেছেন সেটা হচ্ছে লাখ টাকা কম্পাউন্ডিং। বাট আমাদের গ্রুপে বর্তমানে যারা আছে তারা এখন কোটি টাকার কম্পাউন্ডিং করছে। আমাদের লাখ টাকা কম্পাউন্ডিং শেষ হওয়ার পর আমরা কোটি টাকা কম্পাউন্ডিং এ যাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমাদের ফার্স্ট স্টেপ নতুন মেম্বারদের জন্য তখন তো তাদের ব্যালেন্স কম থাকে। তাদের ব্যালেন্স কম থাকার কারণে তাদের প্রফিটটাও কম। আর যখন তারা প্রফিট করতে, করতে যখন তাদের অ্যামাউন্টটা বেড়ে যায়, তখন তারা কোটি টাকা কম্পাউন্ড করতে পারে। বাট আপনারা কিন্তু এখন কোটি টাকা কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন না। কারণ হচ্ছে আপনাদের ব্যালেন্স কম। আপনাদেরকে আগে লাখ টাকার স্টেপটা শেষ করতে হবে। পরবর্তীতে হচ্ছে আপনারা কোটি টাকার স্টেপে পা রাখতে পারবেন। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছেন যে আমাদের ৬০ দিন লাগবে না। আমরা ১৫ দিনে শেষ করব। কত দিনে শেষ করব? ১৫ দিনে। ওকে? রেগুলার ৪ টা করে ক্লাস হবে। ১০ দিনে ৪০ টা, ১৫ দিনে ৬০ টা। আর সবগুলো লাইভ ক্লাস হবে। সবগুলো লাইভ ট্রেড হবে। সবকিছু লাইভে হবে। লাইভে আমার সাথে, সাথে ট্রেড করবেন। আমার সাথে, সাথে। ঠিক আছে? এখন আসেন আমরা লস প্রজেক্টে যাই। যদিও লস হয় না, তবুও আমি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, হ্যাঁ? ওকে। ফার্স্ট 10% তো আর আহামরি কিছু না। যদি 100% হতো, 50% হতো, তাহলে আমি একটা লসের বলে দিতে পারতাম, হ্যাঁ, লস হতে পারে। 10% এ লস হওয়ার কোনো চান্স নাই। তবুও আমি আপনাদেরকে বলছি। ধরেন আমরা ৬০ টা ক্লাসের ভিতরে ১০ টা ক্লাস আমরা লস করলাম। ১০ টা ক্লাসে ধরেন আমরা কত করে ধরবো? ধরেন ৳৫০,০০০ করে আমরা ১০ টা ক্লাসে লস করলাম। ৫০,০০০ কিন্তু হিউজ অ্যামাউন্ট। এটা তো অসম্ভব অ্যামাউন্ট। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ? ধরেন ১০ টা ক্লাসে আমরা ৫০,০০০ করে লস করলাম। তাহলে কত লস করলাম? ১০ টা ক্লাসে যদি ৫০,০০০ করে লস হয়, তাহলে ৳৫,০০,০০০ লস হলো। আচ্ছা ধরেন আমরা ১০ টা ক্লাস না, আমরা ২০ টা ক্লাস লস করলাম। তো ২০ টা ক্লাস যদি আমরা লস করি, তাহলে ৫,০০,০০০ কত হলো? ৳১০,০০,০০০ লস হলো। তারপরে থাকতেছে কত? ৳২৬,৯৩,০০০। ওকে? যান আমি একটু বেশি করেই ধরলাম। ধরেন প্রতিটা ক্লাসে আমরা যে ২০ দিন লস করব ৬০ দিনের ভিতরে, ধরেন এই ২০ দিন প্রতিদিন আমরা ৳১,০০,০০০ করেই লস করলাম। তাহলে ২০ দিনে ৳২০,০০,০০০ লস করলাম। তারপর আমাদের থাকতেছে কত? ৳১৬,৯৩,০০০ মাত্র ১৫ দিনে ৪০ টা ক্লাস প্রফিট করে। আমি ২০ টা ক্লাস আপনাদেরকে লস হিসাবে ধরে নিলাম। বাট একটা ক্লাসও লস হওয়ার কোনো চান্স নাই। বাট আমি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই বললাম যে হ্যাঁ, লস হতে পারে। বাট 10% এর লস হওয়ার কোনো সুযোগ নাই। লস হয় না দেখেই বলছি যে লস হওয়ার কোনো সুযোগ নাই। ওকে? আ তাহলে টোটাল থাকছে কত? ৳১৬,৯৩,০০০। আমি জান আরো বাদ দিলাম। সবকিছু বাদ দিয়ে A to Z সব বাদ দিয়ে ধরেন আমরা ১৫ দিনে ৳১০,০০,০০০ প্রফিট করতে পারবো। সব লস-টস দিয়ে ১৫ দিনে আমরা ৳১০,০০,০০০ নিতে পারবো। ৳১০,০০,০০০ নিতে পারলে আপনি ৳৫,০০,০০০ উইথড্র করে ফেলবেন। আর ৳৫,০০,০০০ দিয়ে আপনি কি করবেন? কোটি টাকা কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যাবেন। ক্লিয়ার? ওকে। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো লস প্রজেক্টটা কি বুঝেছেন? আমি মাইকটা অন করে দেই। লস প্রজেক্ট ক্লিয়ার? জি জি ভাই জি আমাদের হচ্ছে ডিপোজিট করতে হবে কত ফার্স্ট টাইমে? আবার রিয়াদ কি ভাইয়া আমার একটা একটা কথা আছে ভাই। ডিপোজিট না করলে কি প্রফিট করতে পারবেন? ভাইয়া আমার একটু কথা আছে, আচ্ছা কথা একটু শোনেন। বলার সুযোগ দিতে হবে। ফার্স্ট ক্লাসের টাইম শেষ পর্যায়ে। এখন আমি রুলস এর ভিতরে চলে যাব। ওকে? এখন কথা হচ্ছে যে আমি ফ্রিতে ক্লাস করাচ্ছি। বাট প্রফিটটা কি ফ্রিতে করাবো? এত এতটা তো মহৎ আমি নই, তাই না? ফ্রিতে কিন্তু প্রফিট করানো হবে না। অবশ্যই এখানে কোনো রুলস আপনাদেরকে মানতে হবে। আচ্ছা। তো এই রুলসটাও কঠিন কোনো কিছু না। সবকিছুই আমার হাতেই থাকবে। যেমন ধরেন, এই যে আপনাদের ৩১ তারিখ থেকে কম্পাউন্ডিং স্টার্ট হবে। তার আগে একটা কি দিচ্ছি আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিচ্ছি। কয় তারিখে? ৩০ তারিখে। এখন ৩০ তারিখে কি বলেছি? আপনাদেরকে ৳২,০০০ প্রফিট করাবো। আচ্ছা রিয়াদ জানি কি বলল যে, "ভাইয়া আমাদেরকে কি ডিপোজিট করতে হবে কিনা?" হ্যাঁ, রিয়াদ ডিপোজিট না করলে আপনাকে আমি প্রফিট করাবো কিভাবে? এইখানে আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে $১০০ এর কম্পাউন্ডিং। যারা $১০০ করবে তারা হচ্ছে আমাদের এই কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবে ১৫ দিনের কম্পাউন্ডিং এ। ওকে? আর এখন তো অনেকেই স্টুডেন্ট আছে গ্রুপে। আর স্টুডেন্টদের জন্য হচ্ছে আমার ৳২,০০০ ফ্রিতে প্রফিট করানো। আর স্টুডেন্টদের জন্য $১০০ ডিপোজিট করা খুবই টাফ হয়ে যায়। ঠিক আছে? তো দেখা যায় $১০০ করে অনেক স্টুডেন্ট করে ফেলে। কারণ প্রত্যেকটা ব্যাচেই করেছে। আপনাদের ব্যাচ আগের ব্যাচ ৪৮ টাতেও করেছে অনেক স্টুডেন্ট। কষ্ট মষ্ট করে $১০০ ডিপোজিট করেছে। আ ডিপোজিট $১০০ করলে আবার লাভও থাকে একটা। কজ $১০০ ডিপোজিটের একটা বোনাসও থাকে। 70% কটেক্স থেকে একটা বোনাস দেয়। ঠিক আছে? আপনি যদি $১০০ ডিপোজিট করেন, একটা প্রোমো কোড থাকবে।
সেই প্রোমো কোডটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনাকে কটেক্স থেকে $170 আপনাকে বোনাস দেবে, মানে $70 আপনাকে বোনাস দিবে, আপনার মোট ব্যালেন্স হয়ে যাবে $170। তখন হচ্ছে আপনার প্রফিট অ্যামাউন্টটা ভালো আসে, মানি ম্যানেজমেন্টটা ভালো হয়। ঠিক আছে, দেখা যায় রেগুলার এক্সট্রা প্রফিটই আসে, 10 থেকে 20 হাজার টাকা এক্সট্রা প্রফিটই চলে আসে এই $70 বোনাসের কারণে। এই জন্য কষ্ট মষ্ট করে হলেও তারা $100 ডিপোজিট করে। আর যারা একবারেই পারে না, মানে $100 যারা ডিপোজিট করতে পারে না, তাদের ক্ষেত্রে মিনিমাম টার্গেট রাখতে হবে যে আপনাকে $50 থেকে $60 ডিপোজিট করতে হবে। মিনিমাম $50 আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। যদি আপনি $50 রাখেন, এখন কি আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন না? কম্পাউন্ডিং আপনি জয়েন হতে পারবেন, বাট আপনার ক্ষেত্রে 4-5 দিন এক্সট্রা টাইম লাগবে। কারণ আপনার এই $50 যখন আপনি ডিপোজিট করবেন, আপনার তো $100 না। এই $50 কে আগে আমরা $100 এ কনভার্ট করব। আপনার এই ব্যালেন্সটাকে আমরা প্রফিট করিয়ে $100 বানাবো। হয়তো এই $100 বানাতে 4 থেকে 5 দিন টাইম লাগবে। তারপর $100 যখন হয়ে যাবে, তখন আপনাকে $100 এর কম্পাউন্ডিং এ জয়েন করানো হবে। তাহলে যারা ডিরেক্ট $100 করছে তাদের 15 দিন লাগবে। 15 দিনে তাদের প্রফিট অ্যামাউন্ট আরো বেশি আসবে, কারণ তারা ব্যালেন্স পাবে, বোনাস ব্যালেন্স পাবে, তাদের প্রফিট অ্যামাউন্ট আরো বেশি আসবে। আর আপনার ক্ষেত্রে হবে 20 দিন, তাদের 15 দিন লাগবে আর আপনার লাগবে হচ্ছে 20 দিন, কারণ আপনার ব্যালেন্স কম ছিল, যে কারণে আপনার ব্যালেন্সটাকে 100 করতে আরো 5 দিন টাইম লেগেছে এক্সট্রা। তাহলে আপনার এক্সট্রা 5 দিন লাগার কারণে আপনার মোট লাগতেছে 20 দিন। আর যারা ডিরেক্ট $100 করেছে তাদের লাগবে হচ্ছে 15 দিন। ক্লিয়ার? আপনি ব্যবসা করবেন, আপনি ইনভেস্ট করবেন, এখানে ইনভেস্ট করতেই হবে। রিয়াদ কি বলতেন এটা? ডলার তো অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে। আর ডিপোজিট করতে হবে কত তারিখে? সেটা হচ্ছে 29 তারিখে। কারণ হচ্ছে 30 তারিখে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব, যেখানে আপনাদেরকে প্রফিট করাবো $2000 ফ্রিতে, এবং 31 তারিখে আপনাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। 31 তারিখ সন্ধ্যা 6টা থেকে আপনাদের জয়েনিং টাইম থাকবে বিকেল 5টা পর্যন্ত। 5টার ভিতরে সবাইকে জয়েন হতে হবে এবং 6টা থেকে আপনাদের কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো এখন চলে যাই আমরা রুলস এর ভিতরে। ওকে, গ্রুপে ঢোকার 3টা রুলস, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ওকে, নাম্বার 1 যে রুলসটা আছে, এই যে আপনাকে ফ্রিতে $2000 প্রফিট করাচ্ছি, এই যে ফ্রিতে $2000 প্রফিট করাচ্ছি, সেই $2000 কেন প্রফিট করাচ্ছি? আমাদের গ্রুপে ঢুকতে হলে আপনাকে প্রথমে $2000 জয়েনিং চার্জ দিয়ে কম্পাউন্ডিং গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। বাট এই $2000 যেন আপনার পকেট থেকে না যায়, সেই জন্য আমরা এই $2000 আপনাকে ফ্রিতে প্রফিট করিয়ে দিচ্ছি। ফ্রিতে আপনাকে এই $2000 আমরা প্রফিট করে দেব। কারণ দেখা যায় আপনারা ডিপোজিট করেনি অনেক কষ্ট করে, যে বললাম প্রত্যেকটা ব্যাচে এটা হয়। তারা ডিপোজিট করেই অনেক কষ্ট করে। বেশিরভাগ প্রবলেমটা ফেস করে হচ্ছে স্টুডেন্টরা। তারা ডিপোজিট করে অনেক কষ্ট মষ্ট করে, মাঠ থেকে, বাবার থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে ধার ধুর নিয়ে অনেক কষ্ট করে হচ্ছে তারা ডিপোজিট করে। বাট ডিপোজিট করে 2-3 দিন টাইম নিয়ে পরবর্তী তারা সেই টাকা দিয়েও দিতে পারে। বাট এই যে প্রবলেমটা তাদেরকে ফেস করতে হয়, তারা এই যে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার যে ফিটা থাকে $2000, সেটা তারা পে করতে পারে না দেখে অনেকে জয়েনিং আর হতেই পারে না। কারণ আমাদের যে টাইমটা থাকে, অমুক তারিখে বিকেল 5টার ভিতরে আপনাকে জয়েন হতে হবে। যদি এর ভিতরে কেউ জয়েন হতে না পারে, সে আজীবনের জন্য আমাদের এই কম্পাউন্ডিং থেকে বঞ্চিত হয়ে যায়। সে নেক্সট টাইম আর কম্পাউন্ডিং করতে পারে না। আর তার নাম্বারটাকেও টোটালি ব্যান করা হয়। তার আইডিটা এবং তার নাম্বারটা টোটালি ব্যান করা হয়। সে আর আমাদের কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার কোনো চান্সই থাকে না। কজ প্রত্যেকটা একটা নির্দিষ্ট রুলস থাকে। আর এই রুলস গুলো আমাদেরকে ফলো করতে হয়। ঠিক আছে? তো এইজন্য অনেকে মিস করে ফেলে। যেই কারণে ফ্রিতে আপনাদেরকে টার্গেট নিয়েছি যে আপনাদেরকে প্রয়োজন পড়লে ফ্রিতে একটা ফ্রিতে একটা সিগন্যাল দিব, যাতে সেইখান থেকে আপনারা প্রফিট করে সবাই যেন জয়েন হতে পারে, কেউ যেন মিস না করে। আমি চাই সবাই সবার স্বপ্নটাকে পূরণ করুক। যাতে কেউ একজন জয়েন করবে, একজন জয়েন করতে পারবে না, মন খারাপ হবে, এটা কারো ক্ষেত্রে চাচ্ছি না। যেই কারণে প্রত্যেকটা ব্যাচেই থাকে। প্রত্যেকটা ব্যাচে আপনারা দেখেছেন ইতিমধ্যে 42, 43, 44 এর ভিডিওগুলো তো আপনারা দেখেছেনই। দেখেই তো আপনারা জয়েন করেছেন। 42, 43, 44 সবাইকে এই ফ্রি সিগন্যালের মাধ্যমে প্রফিট করিয়ে তারপর তারা কি করেছে, সেই টাকা উইথড্র করে আমাদের গ্রুপে পে করে তারপর হচ্ছে তারা জয়েন করেছে। এটা ছিল নাম্বার 1 রুলস, যে আপনাকে $2000 পে করে আপনাকে জয়েন হতে হবে। বাট এই $2000 সম্পূর্ণ ফ্রিতেই আমরা আপনাকে প্রফিট করিয়ে দিব। ওকে? তারপর নাম্বার 2 যে রুলসটা ছিল, সেটা হচ্ছে আগে আমাদের গ্রুপে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত যে ব্যাচগুলো ছিল, এটা হচ্ছে নাম্বার 2 আর নাম্বার 3 দুইটা রুলসই বলে দিচ্ছি। বাট নাম্বার 2 রুলসটা আমি অফ করে দিয়েছি। ওকে? আগে
আমাদের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত যে ব্যাচগুলো ছিল, তাদের ক্ষেত্রে আমাদের রুলস ছিল যে আপনাকে যেটা প্রফিট করানো হবে, ধরেন আমি আপনাকে আজকে ৳1,00,000 প্রফিট করালাম। সেখান থেকে 50% হচ্ছে আপনাকে রাখতে হবে আর 50% হচ্ছে আমাকে দিতে হবে। এটা ছিল নাম্বার 2 রুলস এবং নাম্বার 3 যে রুলসটা ছিল সেটা হচ্ছে এই যে ক্লাস করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য আপনাকে ৳1,000 করে পে করতে হবে। এন্ট্রি ফি চার্জ। এটা হচ্ছে ক্লাসের এন্ট্রি ফি চার্জ। এই যে আমি আপনাকে একটা ক্লাসের মাধ্যমে 20,000, 30,000, 40,000, 50,000, ৳1,00,000 করে প্রফিট করাচ্ছি। আর এই ক্লাসের জন্যই প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে ৳1,000 করে আর হচ্ছে 50% করে নেওয়া হতো। বাট দেখা যেত যে এই 50% হুম, যারা দিত, ধরেন একজন মেম্বার ৳1,00,000 প্রফিট করেছে, সে 50% দিল 50,000 এবং ক্লাসের জন্য ৳1,000 চার্জ দিল। তাহলে কত দিল? সে ৳51,000 আমাকে দিয়ে দিল। তাহলে তার থাকতেছে কত? ৳49,000 কিন্তু এইভাবে কিন্তু তার ব্যালেন্সটা গ্রো হচ্ছে না এবং তার ফলে তার প্রফিট অ্যামাউন্টটাও কিন্তু গ্রো হচ্ছে না। দেখা যেত অনেক টাইম লেগে যেত। সেইজন্য 50% চার্জটা অফ করে দিয়েছি। শুধু ক্লাসের ৳1,000 চার্জ নেওয়া হয়। বাট 50% অফ করে আমি কি আমার লাভ নিয়ে এসেছি? নো। এখানে হয়তো আমি ভিন্ন কোনো প্রক্রিয়া ইউজ করেছি বিধায় এখানে আমি 50% অফ করে দিয়েছি। যদি আমি সেই ভিন্ন প্রক্রিয়াটা ইউজ করতে না পারতাম, তাহলে আপনাদের ক্ষেত্রেও 50% ই থাকতো। বাট 11 নাম্বার ব্যাচ থেকে এখন ব্যাচ 49 যারা আছে সবাই বেঁচে গিয়েছে এই 50% থেকে। বাট এই রুলস যদি এই ভিন্ন প্রক্রিয়াটা না পেতাম, যদি না থাকতো আমাদের কডেক্সে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রেও 50% চার্জ প্রযোজ্য থাকতো প্লাস হচ্ছে ৳1,000 ক্লাসের এন্ট্রি ফি চার্জ। ওকে? তো এই 50% চার্জটা কেন অফ করে দিয়েছি? তার আগে আমি একটা ক্যালকুলেটর ওপেন করি। ওকে, ক্যালকুলেটর। আচ্ছা, আমি একটু স্ক্রিনে আসি। আচ্ছা, বর্তমানে যারা কর্টেক্স ইউজার আছেন, কারা আছেন কর্টেক্স ইউজার? মানে কর্টেক্স অ্যাকাউন্ট আছে, কারা আছে একটু হ্যান্ড রাইজ করেন। কাদের কর্টেক্স অ্যাকাউন্ট আছে একটু হ্যান্ড রাইজ করেন। নিউবি ট্রেডার, নিউবি ট্রেডার। আর কে আছে? নীরব হাসান। নিউবি ট্রেডার। যদিও আপনার কথাগুলো আমার শুরুর দিকে একটু ভালো লেগেছিল, বাট আপনার জন্য আর নীরব হাসানের জন্য একটু স্যাড নিউজ আরকি, যে আপনাদের ক্ষেত্রে হচ্ছে 50% চার্জ। আপনাদের ক্ষেত্রে 50% চার্জ দিতে হবে নীরব হাসান আর হচ্ছে নিউবি ট্রেডার। কারণ হচ্ছে আমি আপনাদের কাছ থেকে কোনো বেনিফিট পাবো না। কেন পাবো না? আর বাকিদের কাছ থেকে কেন পাবো? যাদের অ্যাকাউন্ট নেই তাদের কাছ থেকে কিভাবে পাবো? সেটা আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? ওকে। সো স্যাড নিউবি ট্রেডার আর হচ্ছে নীরব হাসান, আপনাদের 50% চার্জ দিতে হবে প্লাস হচ্ছে ক্লাসের ৳1,000 চার্জ দিতে হবে।